তোমরা সকলে খুব ভালো আছো। চলো রোজকারের মতো আজকেও একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটার জন্য কি কি লাগছে দেখতে থাকো। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চিকেনের যে ফিলেটা লাগছে, ডেয়ারি মিল্ক লাগছে, বাটার লাগছে, এখানে লাগছে চিজ, আর লাগছে একটু দুধ। কেন সব কটা প্রোডাক্টই ব্র্যান্ডেড ইউজ করেছি। যেমন দেখতে পাচ্ছ এখানে রেড কাপের গরুর দুধ আছে, আর লাগছে এই কাঠি চামচ। তার সাথে লাগছে এখানটায় আমুল বাটার। আমরা এখানে দুটো কিউব নিয়ে নিয়েছি। তো নেক্সট দেখতে থাকো। তার সাথে লাগছে এখানটায় সবার প্রিয় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট, তার সাথে এখানটায় আমুল চিজ। চিকেন তো আসে এখানটায় পুরো স্লাইস করে কাটা, তার সাথে লাগছে একটু হলুদ, আর সাইডে এটা দেখতে পাচ্ছ এটা তারপর আমরা এর মধ্যে একটু হলুদ বাটা ল্যাপিং করে নেব। দুপাশটায় খুব ভালো করে ল্যাপিং করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে হলুদটা আমরা ল্যাপিং করে নিলাম। তো এরপর আমরা খুব সামান্য একটু লবণ নিয়ে নেব, লবণটাকে ল্যাপিং করে নেব। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আজকে হবে চিকেন রেসিপি, বাট আমার এখনও জানি না, কারণ কোম্পানি থেকে এখনও খবর আসেনি যে অ্যাকচুয়াল প্রোডাক্টটা কী হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, আর অবভিয়াসলি তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। এইভাবেই আমাদের সাহায্য করো যাতে আমরা ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপর এই যে আমরা চামচ এটাকে এইভাবে ভেঙে নেব। ঠিক আছে ইউনিক, দেখতে থাকো। এখানটা তোমরা টুথপিকও ব্যবহার করতে পারো। তো আমি এই চামচ হাতের সামনে পেয়েছি, আমি এটাই ব্যবহার করছি। তো এইভাবে আমরা চামচটা ভিতরে ঢুকিয়ে নেব। আবারও আমরা এই চিকেন ফিলেটায় আরেকটি কাঠির টুকরো আমরা গিথে নেব। তো দেখতেই পাচ্ছ তো এইভাবে যিশু খ্রিস্ট করার মানেটা কি? কারণ এটাকে আমরা এর পরের স্টেপটা দেখতে পাবে, তখন আমি কারণটা বলছি। তো এর উপর আমরা কিছুটা মিট মশলা দিয়ে র্যাপিং করে নেব। আমরা আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের সব কটা এইভাবে তৈরি করা হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল নেম ইজ নীলিমা সম্রাটস কিচেন। তো দেখতে থাকো নতুন নতুন মজার মজার রেসিপি, আর অবশ্যই সাপোর্ট করো যাতে আমরা ভবিষ্যতে এর থেকে আরও ইউনিক কোনো রেসিপি তোমাদের সামনে আমরা প্রস্তুত করতে পারি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা সব কটা রেডি করে নিয়েছি। এইভাবে তোমরা প্রত্যেক কটা রেডি করে নেবে, এবং তার সাথে সাথে তোমরা এখানে ইউজ করবে বাটার। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ফ্রাইং প্যানে আমরা বাটার নিয়ে নিয়েছি। তো এতে আমরা আস্তে আস্তে ছেড়ে নেব। তোমরা খুব সাবধানে ছাড়বে। তো প্রতিটা ভিডিওতেই আমরা বলে থাকি যে যা করবে একটু সাবধানে করবে, কারণ আমি চাই না আমার এই রেসিপিটা তোমরা ঘরে তৈরি করতে গিয়ে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক, যার জন্য আমরা নিজেদের কোনোদিনও ক্ষমা করতে পারবো। তো যাই করবে রান্না বান্না, যেহেতু এখানটা আমরা
আগুন ইউজ না করলেও এখানটা আগুনের তাপ আছে, তেলটাও গরম আছে, সরি তেল নয় বাটারটা। তো একটু দেখে শুনে করবে যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। তো একটু ছোট্ট টিপ, তোমরা এটা কোনো তেলে ভাজার থেকে যদি তোমরা ফ্রাইটা বাটারে করো, তো বাটার আর চিকেন, বুঝতেই পারছো কম্বিনেশনটা কত সুন্দর। বাটার চিকেনে একটা আলাদা করে একটা রেসিপি না, মানে আলাদা করে একটা ফ্লেভার পাবে, যেটা তোমরা যখন এটা ফ্রাই করবে আরও ভালো বুঝতে পারবে। এটা তোমরা লো ফ্লেমে করবে, না হলে এটা পুড়ে যাবে এবং খেতে বাজে লাগবে। দেখতে পাচ্ছ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কখনোই স্কিপ করবে না, কারণ এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমরা মিস করে যাবে। আমাদের ফ্রাই কমপ্লিট। তো আরও কিছুটা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দেব। এটাকে তোমরা লেস বাটারে করবে, মানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তার সাথে তোমরা এটা লো ফ্লেমে ভাজবে যাতে এর টেস্টটা বজায় থাকে। তো দেখতে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এখানে দেখতে পাচ্ছ আমরা রেডি করে নিয়েছি। তো এইভাবে তোমরা এটাকে ফ্রাই করে নেবে। তো এখানে আমরা আমুল চিজ ইউজ করছি। চিজটা দেখতেই পাচ্ছ অবস্থা একটু খারাপ, বাট এই রিসেন্টলি আনা হয়েছে, মোটামুটি 10-15 মিনিট হয়েছে। তো দেখতে থাকো। তো চিজটাকে আমরা এবার এতে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ আমরা চিজটা এতে দিয়ে নেব। তো ভেতরে দেখতে পাচ্ছ এটা কোটিং চলে যাচ্ছে ভিতরে। তার সাথে এখানটায় যাবে হচ্ছে কি যাবে, এখানে বাটার যাবে, বাটারও যাবে। তো আজকের ভিডিওটা মূলত সবারই জন্য, বাট যারা ক্যালোরি নিয়ে চিন্তা করছো তো তারা একটু সাবধান। তো এখানটা আমরা দিয়ে দেখতে পাচ্ছ বাটারটা নিয়ে নিচ্ছি। তো যেমন আমরা ব্রেড টোস্টে যেরকম আমরা বাটার ইউজ করি, ওইভাবে আমরা দিয়ে নেব। এখানে আমরা ইউজ করছি আমুল বাটার, তারপর আমরা ইউজ করছি আমাদের ডেয়ারি মিল্ক চকলেট। তো মোটামুটি দফা কিছুটা শেষই হয়ে এসছে, কারণ বুঝতেই পারছো যেসব জিনিসগুলো আমরা ইউজ করছি ওইগুলো আমরা প্রাকৃতিক আবহাওয়ায় বেশিক্ষণ রাখতে পারবো না। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো হলো না এটা ইউনিক রেসিপি। তো এইভাবে আমরা ভেতরে স্টাফিং করে নেব। এর ওপর আরেকটা আমরা ফিলে দিয়ে নেব, দিয়ে এটাকে কোটিং করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা তৈরি করে নিয়েছি। এইভাবে তোমরা প্রত্যেক কটা তৈরি করে নেবে। এবার চিকেনের সাইজটা ম্যাটার করে তোমাদের ওপর, তোমরা কতটা বড় রাখবে বা কতটা ছোট করবে। তো আমরা এই সাইজের নিয়ে নিয়েছি। তো এবার আমরা কোটিংয়ের জন্য এটাকে রেডি করে নেব। ফার্স্ট অফ অল এতে আমরা একটা ডিম ইউজ করব। দেখতে পাচ্ছ আমরা ঘোড়ার ডিম নিয়ে নিয়েছি। সরি এটা ঘোড়ার ডিম নয়, এটা নর্মাল পোলট্রির ডিম। তো এটাকে আমরা এতে কোটিংয়ের জন্য ইউজ করব। তো এরপর আমরা ইউজ করব বিস্কুটের গুঁড়ো। তো আমরা তোমাদের ফ্লেভারের পছন্দের বিস্কুট এতে ইউজ করতে পারো। এখানে বিভিন্ন প্রকার বিস্কুটের মিশ্রণ আছে, যেমন তোমার টোস্ট, মানে চা দিয়ে যেসব বিস্কুট বেশিরভাগ মানুষ খায়, আর মুখরোচক যে বিস্কুটগুলো সেগুলো আমরা এতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা এতে ইউজ করব। ডিমটাকে একটু অল্প লবণ দিয়ে আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমাদের ফেটানো প্রায় কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ। তো এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে বলবো ফুল ওয়াচ করো, যাতে তোমাদের কোনো একটা সেকেন্ডও যেন না মিস হয়। কারণ 1 সেকেন্ড মিস মানে অনেকটা ইনফরমেশান থেকে তোমরা দূরে থেকে যাবে। তো আমরা এতে ডুবিয়ে নেব, ডিমটায় কোট করে নেব।
দেখতে পাচ্ছ কোটিং চলছে, এরপর এটা র্যাপিং হবে, দেন ফ্রাইংয়ের জন্য আমরা এটাকে রেডি করে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে আমরা মেল্ট করে নিয়েছি পুরো। এরপর এটা ফ্রাইংয়ের জন্য রেডি হয়ে যাচ্ছে। এটাকে তোমরা বিস্কুটে কোটিং করবে, কোটিংটা ভালো করে করবে, নইলে যে ভেতরে যে স্টাফিংগুলো দিয়েছো ওটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতে পাচ্ছ ঠিক কাটলেটের মতো করবে তোমরা, যেমন কাটলেট করে, এবং ভালো করে এর বাইরের আউট লেয়ারটা ভালো করে নেবে, যাতে তোমাদের ভেতরে যে স্টাফিংটা যেন না বেরিয়ে যায়, বা ভেতরে যদি স্টাফিংটা বেরিয়ে যায় তো তোমাদের পরিশ্রমটাই বৃথা চলে যাবে। দেখতে পাচ্ছ এখানটা আমরা মোটামুটি রেডি করে নিয়েছি। এবার আমরা এটাকে ফ্রাইংয়ের জন্য প্যানে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা ফ্রাইংয়ের জন্য এটা কড়াই ছেড়ে দিলাম। তো এরপর আমরা জাস্ট ওয়েট করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। দেখতে পাচ্ছ কালারটা জাস্ট একটু ব্রাউনি হবে, ব্রাউনি হলে আমরা এটাকে সার্ভ করার জন্য রেডি করে নেব। তো দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউনি কালারটা এসে গেছে। তো আমরা এটাকে তুলে নেব এবং সার্ভের জন্য রেডি করে ফেলবো। তো এখানটায় আমরা পরেরটাও এইভাবে ছেড়ে নেব আর ফ্রাই করে নেবো। এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউনি হবে ততক্ষণ এটাকে ফ্রাই করতে থাকবো। তো হয়ে গেলে সার্ভের জন্য রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ থার্ড নাম্বারটাও আমরা এতে দিয়ে নেব এবং যতক্ষণ না গোল্ডেন ব্রাউনি কালারটা আসবে ততক্ষণ আমরা ফ্রাই করতে থাকবো। এরপর আমরা এই এটা তুলে নিলাম এবং এটা সার্ভের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সার্ভিংটাতে সাজিয়ে নিয়েছি এবং লাস্ট ফিনিশিং টাচটা আমরা দিয়ে নেব। তো তোমাদের বাচ্চা, যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা অনেক সময় চিকেন খেতে চায় না, তো এইভাবে মজাদার ক্রিস্পিভাবে বানিয়ে দাও, চেটে পুটে খাবে। বরঞ্চ যখন তুমি মানে বলতে নে বাবু খেয়ে নে বাবু খেয়ে নে, ওরকম আর বলতে হবে না, দেখবে তোমরা চেয়ে খাচ্ছে তোমাদের কাছ থেকে। তো এখানে আমরা যে দুধটা প্রথমে নিয়ে নিয়েছিলাম ওটা আমরা এতে অ্যাপ্লাই করব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে বানাবে আর খাবে, আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখবে। আর ব্যাপারটা হলো আমরা যে স্টিকটা কেন ইউজ করেছি, দেখতে পাচ্ছ চিকেনটা প্রথম থেকে যেমন ছিল এখন অবধি তেমনই প্রায় আছে, মানে অতটা কুকড়ে যায়নি। বাট তোমরা যদি স্টিক না ইউজ করে যদি এই জিনিসটা করো, মানে শেষ অবধি যদি না স্টিক ইউজ করো, তো চিকেনটা কুঁকড়ে যাবে আর শেপটা ভালো লাগবে না। যার জন্য আমরা এই স্টিকটা ইউজ করেছি। এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নেক্সট ভিডিওগুলি যত শীঘ্র সম্ভব তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো এবার দিদিভাই কিছু বলবে। তো বন্ধুরা এইভাবেই মিষ্টি মিষ্টি রেসিপি করো আর বাড়িতে সকলের প্রিয় মিষ্টি হয়ে ওঠো। তো এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একটু দেখো ভিডিওটা আর স্কিপ না করে দেখো, তাহলে জিনিসগুলো দেখতে পাবে ভালোভাবে। এবং যদি তোমরা বাড়িতে এটা ট্রাই করতে চাও, কোনো জিনিসটা তোমার মিস হয়ে যাবে না। এই বলেই আমার ভিডিও শেষ করছি। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। তো এই যে রেসিপিটা এটা বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে আর সবাইকেই তোমরা খাওয়াতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমরা আরও ইন্সপায়ার হই নেক্সট ভিডিওগুলো আরও তাড়াতাড়ি যতটা সম্ভব তোমাদের কাছে আনতে পারি। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর খেতে থাকো এই রেসিপিটা আর জানিয়ে যেও যে কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই এর আগের ভিডিওগুলো কেমন হয়েছে সেইগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা বাই বাই করে খাও এই ক্রিস্পি চিকেন চকলেট ফ্রাই।